নদী এবং জঙ্গল ঘেরা গ্রামের যাতায়াত ব্যবস্থার মান উন্নয়নে এগিয়ে এলো বন দপ্তর। একধারে বক্সার ঘন জঙ্গল, অপরদিকে শঙ্কোষ নদীর একটি শাখা, মাঝখানে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের প্রান্তিক জনপদ বিত্তিবাড়ি গ্রাম। স্কুল, হাসপাতাল, সরকারি অফিস কিংবা বাজারঘাট সমস্তটাই নদীর এপারে। নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। বর্ষাকাল বা রাত বেরাতে জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মুমূর্ষ রোগীকে নৌকায় এপারে এনে তারপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হতো চিকিৎসার জন্য। এবার থেকে সেই সমস্যার সমাধান হলো গ্রামের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে এগিয়ে এলো বন দপ্তর। শঙ্কোষের শাখা নদীর ওপর দক্ষিণ হলদিবাড়ি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতা নিয়ে তৈরি হলো কাঠের সেতু, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় শুক্রবার দুপুরে, যার ফলে উপকৃত হবে গোটা বিত্তিবাড়ি গ্রাম। যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে ভৌগোলিকভাবে গুরুত্ব বাড়বে ওই এলাকার। পাশাপাশি এদিন মানুষ এবং বন্যপ্রাণী সংঘাত এড়াতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে হাতি এবং মানুষের সংঘাত এড়াতে বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন বন দপ্তরের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ গোটা দিন বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক, বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ডিএফডি দেবাশিস শর্মা, এডিএফও অরজিৎ বাসু, কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা, কুমারগ্রাম থানার আইসি শ্রমিক চট্টোপাধ্যায় প্রমুখ। এ বিষয়ে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক, বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ডিএফডি দেবাশিস শর্মা এবং নদী পার করা যাতায়াতকারী এক অঙ্গনওয়াড়ি কর্মী কি জানিয়েছেন, শুনুন বক্তব্য। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, বিসিএন বাংলা। আগে তো অনেক অসুবিধা ছিল, যেমন যে বাসের পুল ছিল, তখন পার হওয়ার সময় আমি একবার পুল থেকে পড়ে গিয়ে আটশিলাইও হয়েছে আমার। তারপরে এমনি তো নৌকা সব সময় থাকে আমাদের নেওয়া যাওয়াতে ছিল, তখন আর শুধু জিনিসপত্র নেওয়াটা ওইখানে নিয়ে যাওয়াটা অসুবিধা হতো। এখন যে পুল হয়েছে, পুল হওয়াতে তো অনেক সুবিধা হবে, আমরা ডাইরেক্ট এখন সেন্টারে যাইতে পারবো। আপনার বাড়ি কোথায়? কুমারগ্রাম থেকে আপনি প্রতি বছর সারা বছরই নদী পার করে বিত্তিবাড়িতে যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কাঠের সেতু আজকে থেকে চালু হলো, কি মনে হয় কতটুকু সুবিধা হবে আপনাদের কাজকর্মে? তো আমাদের অনেকই সুবিধা হবে, যেহেতু এখন সোজা ডাইরেক্ট আমরা সেন্টার। বেশি বৃষ্টি হইলে হয়তো একটু আগে অসুবিধা হইতে পারে, কিন্তু পুলের সমস্যা তো এখন নাই, কারণ পুল হওয়াতে অনেক খুশি আছি আমি, কারণ এখন ডাইরেক্ট আমি সেন্টারে যাইতে পারবো, জিনিসপত্র ডাইরেক্ট নিয়ে যাইতে পারবো। ভবিষ্যতে কি হবে নদী বাড়লে ওইটা তো আমি বলতে পারবো না, ওইটা তো প্রকৃতিক। নাম আপনার? পুনম লামা। কি কর্মী আপনি? আইসিডিএস কর্মী। দেখুন, এখানে আগে আমরা বলেছি কি মানুষ এবং হাতি, আমাদের হাতি নিয়ে সব থেকে বেশি সমস্যা। হাতিও থাকবে, মানুষও থাকবে, দুজনেইকে একসাথে কোএক্সিস্ট করতে হবে, এবং সেখানে সচেতন মানুষকেই হতে হবে। এবং বারবার আমরা বলি কি হাতি জঙ্গলেও থাকবে, প্রয়োজন পড়লে ওরা বাইরেও বেরোবে, যেহেতু হাতি জায়গা শুধু জঙ্গলের বাইরেও ওরা যায়, তো জঙ্গলে যদি বাইরে যায় সেখানেই ঘটনা ঘটার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বিকেলের পর বাইরে না বেরোনো অথবা হাতিরকে ডিস্টার্ব না করা, এইসবগুলো যদি আমরা মাথায় রাখি, এইসবগুলো যদি আমরা করি, এবং আমাদের ফরেস্টের স্টাফ সবসময় ডিউটির জন্য রেডি থাকে, এবং যখনই প্রয়োজন পড়ে তখন আমাদের চলে আসা হয় হাতির সমস্যার জন্য। তো আমরা মানুষকে এটাই আহ্বান করব কি হাতিটিকে দূরে থাকা এবং হাতিকে ডিস্টার্ব না করলে এই সমস্যাটা থাকবে না, এবং হাতি নিজের জায়গা ঠিক থাকবে, মানুষ নিজের জায়গা ঠিক থাকবে। নৌকা বা কোনো মতন করে যাওয়ার একটা ব্যবস্থা এরকম করে করে কিন্তু মানুষকে পার করতে লাগতো। দীর্ঘদিনের ডিমান্ড এই গ্রাম পঞ্চায়েতের এই ব্রিজের ছিল, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রত্যেকজন অফিসার্সকে, যাদের জেএফএমসির ফান্ডের মাধ্যমে, ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডিএফডি ওয়েস্ট আমাদের সাথেই আসছেন, ইস্ট আছেন দেবাশিস বাবু, তার সহ এডিএফও আছেন, রেঞ্জ সাহেবরা আছেন, কলকা এবং কুমারগ্রাম, সবাই মিলে আমরা মিলিত আকারে আজকে ইনোগ্রেশন করলাম। দীর্ঘদিনের যে ডিমান্ড ছিল যে ছোট্ট একটা কাঠের ব্রিজ, এই দীর্ঘদিনের ডিমান্ড আজকে পূর্তি হলো। তার সহ শঙ্কোষ রিভার প্রোটেকশন